नमस्कार दोस्तों, उजाले की ओर चैनल की तरफ से आप सबका बहुत बहुत स्वागत है। श्रीरामपुर की चातरा स्थित दोल मंदिर एक ऐतिहासिक वैष्णव स्थल है जो मुख्य रूप से चैतन्य महाप्रभु के अनुयायी काशीश्वर द्वारा स्थापित मूर्ति के लिए प्रसिद्ध है। यह सदियों पुराना मंदिर होली के समय अपने विशेष उत्सवों के लिए जाना जाता है। तो आइए दोस्तों, आज हम आपको ले चलते हैं श्रीरामपुर के चातरा अंचल में स्थित दोल मंदिर, और यह विख्यात दोल तला के नाम से प्रसिद्ध है। प्रवेश द्वार पर किसी ज़माने में टेराकोटा का सुंदर काम हुआ करता था, लेकिन आज मुगल साम्राज्य के आक्रमण के बाद ये दिखाई नहीं देती है, विलुप्त हो गया है। कहते हैं मुगल आक्रमणकारियों ने इसे नष्ट कर दिया है। मंदिर के बाहर दीवार पर कई देव देवियों की मूर्तियां हैं। ये है मंदिर का मुख्य फाटक और यहीं से भक्तगण अंदर प्रवेश करते हैं। दोल उत्सव के समय यहाँ भक्त महाप्रभु का आशीर्वाद लेने आते हैं। तो ये देखिए, ये मूल मंदिर है। इस स्थान पर आप श्रीरामपुर स्टेशन से टोटो से आ सकते हैं, और अगर जीटी रूट से आ रहे हैं तो आप श्रीरामपुर धोबी घाट होते हुए इस स्थान पर आ सकते हैं गूगल मैप के ज़रिए। मंदिर के अंदर भी दीवारों पर विभिन्न देव देवियों की मूर्तियां हैं, और यहाँ पे ये देखिए कृष्ण की एक बड़ी सी मूर्ति है। यहाँ पे एक शिवलिंग भी है, और ये देखिए गौर निताई की तस्वीरें। यहाँ दीवार पर रामकृष्ण परमहंस, शारदा माँ और स्वामी विवेकानंद की तस्वीरें दिखाई दे रही है। और ये देखिए, यहाँ पे भोग प्रसाद बन रहा है। प्रत्येक दिन यहाँ पे भोग प्रसाद बनता है दिन में, लेकिन जिस दिन दोल होता है या जिस दिन होली का अवसर होता है, उस दिन ये जो भोग प्रसाद है वो संध्या के समय बनती है। मंदिर के सेवायत श्री देवाशीष चौधरी ने हमें इस मंदिर के बारे में बहुत कुछ बताया। तो आइए सुनते हैं इस मंदिर की कहानी। नमस्कार, काशीश्वर पीठ चातरा दोलतला থেকে আমি দেবাশিস চৌধুরী বলছি। আমাদের এই মন্দির 700 বছরের পুরনো। এই মন্দির স্থাপত্য হয়েছিল মহাপ্রভু চৈতন্যদেব যখন বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন, তখন উনি ওনার লীলা পার্শ্ব সহচর ছিলেন কাশীশ্বর পণ্ডিত মহাশয়। সেই কাশীশ্বর পণ্ডিত মহাশয় উনি প্রথমে আপনারা শুনেছিলেন বা জানেন, শেওড়াপুরীতে নিমাই তীর্থ ঘাট আছে, সেই নিমাই তীর্থ ঘাটে উনি মন্দির স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেখানে যদি নিত্যভোগ না হয় সেই ভয়ে উনি ওখানে মন্দির স্থাপন করেননি। তখন কাশীশ্বর পণ্ডিত মশাই উনি বলেছিলেন যে চাতরা গ্রামে আমার জমি আছে, সেখানে যদি আপনি মন্দির স্থাপন করেন, সেই মন্দির স্থাপন করলে নিত্যভোগের ব্যবস্থা আমি করব। এবং সেই যে নিত্যভোগ আজ সেই দিন থেকে আরম্ভ করে আজ অবধি চলে আসছে। এবং বর্তমানে মন্দিরের প্রচার আগে ছিল না, বর্তমানে আমরা আস্তে আস্তে মন্দিরের প্রচার করা হচ্ছে। আপনারা যে মন্দিরের বাহিরটা দেখছেন, পুরোটাই মন্দিরটা কিন্তু মাটি দিয়ে তৈরি।
ওপর দিয়ে সিমেন্টের কোটিং করা আছে, কিন্তু টোটালটাই মাটি দিয়ে তৈরি। আপনাদের দেখাবো জানলার যে খিলেনগুলো রয়েছে সেগুলোও মাটি দিয়ে তৈরি, কোনো ঢালাই তখনকার ছিল না। এবং 3-4টি জমি কেটে সেই জমিগুলো থেকে মাটি তুলেই মন্দির তৈরি করা হয়েছিল। বর্তমানে নিত্যভোগ হয় এখানে শুধুমাত্র দোলের দিন। আপনার সকালে অন্নভোগটা হয় না, ওটা রাত্রিরে হয়। এবং এই হিসাবে দোলতলা এই জায়গাটার নাম হয়েছে, দোলটাই হচ্ছে এখানকার বিখ্যাত। এছাড়া জন্মাষ্টমী, রাস, নন্দোৎসব, প্রত্যেকটি কৃষ্ণের অনুষ্ঠান এখানে হয়। সামনেই আসছে দোলযাত্রা। দোলযাত্রা আপনারা দেখবেন, আসবেন। সকাল দোলের আগের দিন চাঁচর উৎসব হয়। চাঁচর উৎসব বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে সামনেই আমাদের চাঁচরের জায়গা আছে, সেখানে বসে ওনার পুজো হয়। তারপরে আপনার চাঁচর উৎসব শুরু হয়। চাঁচর উৎসবের পরের দিন ভোর 4টে থেকে গর্ভগৃহ থেকে মন্দির বিগ্রহ বেরিয়ে গিয়ে দোলমঞ্চে থাকে। দোলমঞ্চে থেকে 5টা থেকে সারা দিন মোটামুটি রাত্রি 8:30 অবধি প্রত্যেকে সেই একদিনই স্পর্শ করতে পারে প্রভুকে। তো মাঠে মেলা বসে, মাঠটাও আপনাদের দেখানো হবে। এবং এবছর আমাদের 5 দিন ব্যাপী 3 তারিখে দোল, 1 তারিখ রবিবার, 1 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার অবধি চলবে এই অনুষ্ঠান। আপনাদের সকলকে জানাই আসার জন্যে। এছাড়া আপনাদের মন্দিরের ইতিহাস বলতে আমরা এইটুকুনি বলতে পারি, আপনারা দেখতে পাবেন। একটুখানি এগিয়ে আসুন, এই সামনে দেখুন। এই যে মন্দিরের এই যে গণেশের মূর্তিটা দেখছেন, এই জিনিসটা টোটালটাই পাথরের তৈরি। যখন ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছিল মুঘলের সময়, সেই সময় এই মন্দিরকে ওনারা এসে মন্দিরকে আক্রমণ করেছিলেন, কিন্তু কোনো কারণে প্রভুর কৃপায় মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। যে ক্ষতিটা করে গেছিল, তখন যেহেতু ওনাদের এই গণেশের দেখুন এইখান থেকে সুর থেকে কেটে দিয়ে চলে গেছিল। আর কি ক্ষতি করেছিল, এই সাইডগুলোতে পুরো টেরাকোটার কাজ ছিল, সেই টেরাকোটার কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। প্রধান গেটের সামনেও আপনারা দেখতে পারবেন বাইরে থেকে যে ওইখানে সমস্ত কিছুগুলো নষ্ট করে দিয়েছে। এবং এখানে এই মন্দিরের পিছনে একটা সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গটা প্রত্যেক দিন ওইখান থেকে গিয়ে গঙ্গার সঙ্গে মিশে যেত এবং সেখান থেকে ঠাকুরের জল আসতো। জল এসে সেই জলে ঠাকুরের বিগ্রহের স্নান হতো, বিগ্রহের ভোগ রান্না হতো। পাশেই একটা আমাদের পুকুর ছিল, সেই পুকুরটাকে বর্তমানে এটা মৈত্রী পরিষদ মাঠ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু সেটা সম্পূর্ণ সরকারি এতে। এবং এটাকে কিন্তু সমস্ত কিছু জায়গায় দেখানো আছে। সেটা হচ্ছে সদর পুকুর, সেটা ঠাকুরের মন্দিরের ছিল। মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন 2টি মঞ্চ আছে, এখানেই ঠাকুর থাকে। এবং পাশেও চাঁচরের জায়গা আছে। এইভাবে বর্তমানে প্রত্যেক দিনই চলে। একমাত্র আমবারুণী দিন, বারুণী উৎসবের দিন আমবারুণী যেমন আছে, সেই সাথে সাথে কাশীশ্বর পণ্ডিত মহাশয়ের তিরোধান দিবস। সেই তিরোধান দিবসে এখানে ভোগ আরতি সব কিছুই হয়, কিন্তু সেদিনকে অন্ন ভোগটা হয় না, মালসা ভোগ হয়। এনার মহাপ্রভুর এখানে এসে আপনার শ্রীরামপুরের যাত্রা গৌরচন্দ্রের ঘাট যেটা আছে মন্দিরের, এই হিসাবে আমাদের মন্দির চলছে। সকলকে আবারও জানাই, আগামী 3 তারিখ দোল, 1 ফেব্রুয়ারি রবিবার থেকে আমাদের উৎসব শুরু হবে মন্দিরে। 1 মার্চ রবিবার, 1 মার্চ থেকে আমাদের শুরু হবে দোল উৎসব। আপনাদের সকলকে আসার জন্যে আমন্ত্রণ জানাই। এই বলে মন্দির সম্বন্ধে জানালাম। অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে।
এই জায়গাটাতে আপনার হ্যাঁ। চাঁচুরের উৎসবটা পুজোটা হয়, বিগ্রহ ওখান থেকে বেরিয়ে এসে এইখানে থাকে। এইখানে থাকে। এইখান থেকে হয়ে যাওয়ার পরে হোম যখন হবে, হুম। এই হোমের আগুন নিয়ে গিয়ে ওই ছোট মন্দিরের সামনে পিছন দিকটায় হ্যাঁ। চাঁচুরের জায়গা আছে, হুম। ওগুলো পরিষ্কার হবে। ওইখানটায় আপনার চাঁচুরের এটা লাগিয়ে ওইখানে চাঁচুরের উৎসবটা হবে, ওইখানটা গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, সারাদিন ওদিকটা ওখানে যেতে। দোলনায় দোলে, হ্যাঁ, ওই দুটো মন্দিরে এই দুটো মন্দিরে দোলনা থাকে। দোলনায় সারাদিন দোলে। ও। আর এই যে আপনাকে বলছিলাম বাইরে টেরাকোটার কাজ, হ্যাঁ। এই হচ্ছে টেরাকোটার কাজগুলো ছিল, এগুলো ভেঙে নষ্ট করে দিয়েছে। এই যে কাশীশ্বর পীঠ ওই জন্য লেখা আছে না, হ্যাঁ, কাশীশ্বর হ্যাঁ, পীঠ। অ্যাকচুয়ালি এটা আমরা কাশীশ্বর পীঠ নাম দিয়েছি ওনার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ। অরিজিনালি এটার নাম আছে শ্রী শ্রী গৌরাঙ্গদেব জিউ, শ্রী শ্রী কৃষ্ণদেব জিউ। এই মন্দিরের সব থেকে বড় জিনিস হচ্ছে এনার দুই ভাগনা, হ্যাঁ। একটা হচ্ছে রাধাবল্লভ, একটা হচ্ছে শ্যামসুন্দর। ইনি হচ্ছেন মামা। আচ্ছা। হ্যাঁ, এটাও আমরা ভুলে যাই, যার জন্য অনেকেই আসেন যখন ওই পয়লা মাঘ বোধ হয় আপনার ওই তিন ঠাকুর দর্শন করতে হ্যাঁ, আসেন। হ্যাঁ। অনেকে আসেন এখানে মামার সঙ্গে এই মাঘী পূর্ণিমার। মাঘী পূর্ণিমার দিন, তো অনেকে আসেন এখানেও মামার সঙ্গে এখানেও একবার দর্শন। দেখা করতে। খুব ভালো ঠিক লাগে। আছে। इस तरह से मंदिर के सेवायत श्री देवाशीष चौधरी ने हमें बताया कि ये मंदिर 700 वर्षों से भी अधिक पुराना है और ये दोनों मंच है जहाँ पे होली के दिन राधा गोविंद को लाया जाता है और यहाँ वो झूला झूलते हैं। और ठीक इसके सामने एक जगह है जहाँ पे चाचर होता है और ये दोल तालाब का प्रसिद्ध मैदान है जहाँ पर कि होली के दिन मेला लगता है। चाचर वसंत ऋतु के समय होली या फाग से संबंधित गीत होता है। तो यही वो जगह है जहाँ की होली के दिन चाचर होता है। मंदिर के गर्भगृह के ऊपर जो गणेश जी की मूर्ति है, वह मूर्ति मुगल आक्रमणकारियों के द्वारा नष्ट भ्रष्ट कर दिया गया है और मूल गर्भगृह के बाहर टेराकोटा का काम था, जिसे कि मुगल आक्रमणकारियों ने नष्ट कर दिया। तो यही है जात्रा श्री रामपुर का दोल मंदिर और उसका इतिहास। तो आप यहाँ अवश्य आए और अपनी आँखों से खुद इसका अनुभव लें। इस पूरे मंदिर का निर्माण मिट्टी से किया गया है और बाद में इसके ऊपर सीमेंट का लेप चढ़ाया गया है। मंदिर के पीछे से कभी एक सुरंग हुआ करता था जो कि बिल्कुल यहाँ चात्रा के गौरचंद्र घाट तक जाता था और यहीं से पानी ला करके विग्रह को स्नान कराया जाता था और इसी जल से भोग प्रसाद भी बनता था। तो दोस्तों, ये था जात्रा श्री रामपुर का दोल मंदिर और उसका इतिहास। तो आज का वीडियो हम यही ख़त्म करते हैं। आपसे मुलाकात होगी किसी नई जगह पर किसी नए वीडियो के साथ। तब तक के लिए हमें आज्ञा दीजिए। नमस्कार, जय हिंद और आपका बहुत बहुत शुक्रिया। और आप सबको फागुन उत्सव होली की हार्दिक शुभकामनाएं।